তাকায় দেখি আমি যখন নবীর কথাটা বললাম, আমি তাকায় দেখি আল্লাহর ওলির চোখ দিয়ে জর জর করে পানি ঝরতেছে। আমার মনে আছে আল্লাহর ওলি সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি ইমামে আবু হানিফা মদিনায় যাইয়া জুতা পরতেন না, এই ঘটনাটা নিয়ে আলোচনা করছিলাম। মদিনায় সবাই জুতা পাও দিয়ে হাঁটে, আশেকেরা ডাকে দেখো, মুরিদেরা ডাক দেখে, হুজুর একটা বার কি আপনার পায়ের দিকে তাকাইছেন নি? এ বাবারা এবার কয় মুরিদেরা যখন ডাকে দেখো, হুজুর আমরা তো জুতা ছাড়া হাঁটতে পারি না। ইমামে আবু হানিফা কয় এটা তোমাদের ইচ্ছা, কিন্তু হুজুর আপনার পায়ের মাঝে যে জুতা নাই, হুজুর একটাবার খেয়াল করছেন আপনার পায়ের কি অবস্থা? হুজুর আপনার পায়ের মধ্যে ঠোসা পড়ে যাচ্ছে। ও হুজুর আপনার পায়ের মাঝে ঠোসা পড়ে যাচ্ছে, আপনার কি কষ্ট হয় না? ডাকে দেয়া কই হুজুর আপনি পায়ের মাঝে জুতা পরে। ইমামে আবু হানিফা সেই দিন বলেছিলেন, দুনিয়ার মানুষে আমি জুতা পাও দিয়ে কোন জায়গায় হাঁটবো? ইমামে আবু হানিফা দুইটা আঙ্গুলের উপর বর করে, পায়ের মাঝে দুইটা আঙ্গুলের উপর বর করে মদিনায় হাঁটে। মদিনার জমিনে প্রস্রাব পায়খানা করে না, সবাই ডাকে দেখলেন ও হুজুর আপনি আঙ্গুলের উপর বর করে হাঁটেন কেন? ইমামে আবু হানিফা কয় দুনিয়ার মানুষের আমি কোন জায়গায় আমার কদমটা ফলাইব একটু বলো না, আমি কোন জায়গায় কদম ফলাইব? আমি তো তাকায় দেখি মদিনার অলিতে গলিতে, আমি কোন জায়গায় জুতা পরে হাঁটবো? মন খরচ করলেন কতজনের জন্য এই জীবনের সময়টা ব্যয় করলেন। ছেলের জন্য করলেন, গাম জড়াইলেন, বিবির জন্য গাম জড়াইলেন, তিলে তিলে বস্তারে পাড়ি দিলেন। কোন দিকটা চলে গেল আপনার জীবন? কোন দিকটা চলে আসলো আপনার বৃদ্ধ জীবন রে বাবা? শেষ বয়সেও যদি আপনার ভিতরে যদি নবীর ইশক জারি না হয়, আমি মনে করব বাবার আপনার মতো আমার মতো কপাল পোড়ার দুনিয়ার জমিনে কেউ নাই। এই জন্যই কোরআনের মহব্বত আর নবীর মহব্বত, এই দুইটা জিনিস বড় দামি সম্পদ। এই দুইটা জিনিসের দুইটা নূর যখন আপনার কলবের মাঝে ঢুকে যাবে, তামাম পৃথিবীর সব মানুষ যদি আপনার পর হয়ে যায়, আওয়াজ করে ডান হাতটা তুলে বলেন সবাই যদি পর হয়ে যায়, আর আমার মালিক যদি বলে আল্লাহ আমার বন্ধু হয়ে গেছে, জবানটা খুলে চিৎকার মেরে বলবেন ওই লোকটার কোনো ভয় আসেনি। আরো জোরে কোন ভয় আসেনি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জোরে আল্লাহু আকবার কইবেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, শীত আকাশ গরম আসুক তোমরা আমি আল্লাহকে ভয় করো। আরে যেই বান্দাটা আমার আল্লাহকে ভয় পায়, এই শীতের দিনে দেখবেন ওই মানুষগুলো, দুনিয়ার মানুষ কম্বলটা টান দিয়ে ঘুমায়, দুনিয়ার মানুষ কম্বল টান দিয়ে ঘুমায়, আর ওই পাগলটা রাতের অন্ধকারে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাই নামাজের বিছানা বিছায় সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। এ আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ কোরআনে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। এ আমার প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যাও।
এখন জবান খুলে বলবেন আল্লাহর ওলি সিদ্দিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি যে আল্লাহর বন্ধু ছিল তাতে কোনো সন্দেহ আসেনি। আওয়াজটা কম হয়েছে, জোরে কোন আসেনি? আল্লাহর বন্ধু যে ছিলেন তাতে কোনো সন্দেহ আসেনি। আরে বাবা, বাস্তব প্রমাণ আমি ওনার আমি 2-3টা মাহফিল আমি সরাসরি পাইছি। হোসেনপুরে একটা মাহফিলে, জীবনের প্রথম হোসেনপুর থানা একটা মাহফিলে আল্লাহর ওলি সিদ্দিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলের সভাপতি ছিলেন। আমি ওনারে চিনি না, উনি যে মাহফিলের সভাপতি তখন আমি এলাকায় নতুন আসছি, আজ থেকে প্রায় অনেক বছর আগে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে, 7 বছর আগের ঘটনার আগে না, 7 বছর আগের ঘটনা। উনি আমার পাশে বসে আছে, হাতের মাঝে তসবিহ, আমি আলোচনা করতেছি, তাকায় দেখি, আমি যখন নবীর কথাটা বললাম আমি তাকায় দেখি আল্লাহর ওলি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। আমার মনে আছে আল্লাহর ওলি সিদ্দিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমি ইমামে আবু হানিফা মদিনায় যাইয়া জুতা পরতেন না, এই ঘটনাটা নিয়ে আলোচনা করছিলাম। মদিনায় সবাই জুতা পাও দিয়ে হাঁটে, আশেকেরা ডাকে দেখো, মুরিদেরা ডাক দেখে, হুজুর একটা বার কি আপনার পায়ের দিকে তাকাইছেন নি? এ বাবারা, এবার কয় মুরিদেরা যখন ডাকে দেখো, হুজুর আমরা তো জুতা ছাড়া হাঁটতে পারি না। ইমামে আবু হানিফা কয় এটা তোমাদের ইচ্ছা, কিন্তু হুজুর আপনার পায়ের মাঝে যে জুতা নাই, হুজুর একটা বার খেয়াল করছেনি আপনার পায়ের কি অবস্থা? হুজুর আপনার পায়ের মধ্যে ঠোসা পড়ে যাচ্ছে। ও হুজুর আপনার পায়ের মাঝে ঠোসা পড়ে যাচ্ছে, আপনার কি কষ্ট হয় না? ডাকে দেয়া কই হুজুর আপনি পায়ের মাঝে জুতা পরে। ইমামে আবু হানিফা সেই দিন বলেছিলেন দুনিয়ার মানুষে আমি জুতা পাও দিয়ে কোন জায়গায় হাঁটবো? ইমামে আবু হানিফা 2টা আঙ্গুলের উপর বর করে, পায়ের মাঝে 2টা আঙ্গুলের উপর বর করে মদিনায় হাঁটে। মদিনার জমিনে প্রস্রাব পায়খানা করে নাও, সবাই ডাকে দেখলে ও হুজুর আপনি আঙ্গুলের উপর বর করে হাঁটেন কেন? ইমামে আবু হানিফা কয় দুনিয়ার মানুষের আমি কোন জায়গায় আমার কদমটা ফালাইব একটু বলো না, আমি কোন জায়গায় কদম ফলাইব? আমি তো তাকায় দেখি মদিনার অলিতে গলিতে, আমি কোন জায়গায় জুতা পরে হাঁটবো? আমি তো যেই মাটির দিকে যেখানে তাকাই আমি তাকায় দেখি আমার দয়াল নবীর নূর মুবারক দেখা যায়। আমি তো তাকায় দেখি আমার মদিনার কদম মুবারকের নূর দেখা যায়। আল্লাহু আকবার। কোন জায়গায় গো আমি আবু হানিফা, আমি হানিফা কোন জায়গায় কদম রাখবো? কোন মাটির উপরে আমি জুতা পাও দিয়ে হাঁটবো? না না রে, আমি জুতা পাও দিতে পারবো না। ইমামে আবু হানিফা কয় এ আশেকেরা রে, কোন সময় কোন আশেক মদিনায় গলিতে গলিতে যারা আমার নবীর হাকিকত দেখছে তারা মদিনায় জুতা পাও দিয়ে হাঁটবে না। এই কথা বলতে আমি তাকে দেখি আল্লাহর ওলি আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি, ওনার চোখ দিয়ে মনে হচ্ছে বৃষ্টির মতো পানি পড়ে। আমি মাহফিল শেষ করলাম, মাহফিল শেষ করার পরে এইবার জিজ্ঞাসা করলাম আমার ডান পাশে যে লোকটা বসা ছিল, না আমার বাম পাশে, সরি বাম পাশে বসা ছিল, আমার বাম পাশে বসা ছিল উনি কে? তখন বলল আজকের মাহফিলের সভাপতি। ওনার বাড়ি কোথায়? পরে আমার বলল হুজুর উনি তো পাদ্দা সিদ্দিকিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা। হাত তুলে কি চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম, মাহফিলের পরে সর্বপ্রথম হুজুর আমারে দরবারের মাঝে দাওয়াত করেছিলেন।
সর্বপ্রথম হুজুর, আমি যাইয়া হুজুরের কদম বসে করালাম। তাকায় দেখলাম রে, হাই রে, চেহারাটার দিকে তাকাইলে মনে হয় যে এই চেহারাটা দিয়ে না জানি কয়বার আমার নবীরে দেখছি রে। এই চেহারা তো নবী দেখার চেহারা। হাই রে, একটা সুন্নি জামাতে একটা নগণ্য মানুষ যদি হয়, ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে জানেননি? কারণ ওই মানুষটা নবী দেখছে। কারণ যার চেহারার মাঝে আমার নবীর নজর পড়বে, ওই লোকটার চেহারা কালো হইলেও সুন্দর লাগে। কারণ তার বাস্তব ঘটনা হচ্ছে হযরতে বিলাল। চিৎকার মেরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ যে হযরতে বিলাল, যেই বিলালের আওয়াজ, যেই বিলাল এত কালো ছিলেন, মদিনায় যে বিলালের মদিনার কাউয়া কয়ে রাখতো সবাই, সেই বিলালের, আমার আল্লাহ বিলালের প্রতি এত খুশি হয়ে গেলেন, আমার নবী এত খুশি হয়ে গেলেন। আর বিলালের মর্যাদা এত বেশি আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। বিলাল কালো হইলেও আমার নবীটাকে দিয়ে কই, আমার পাগলটা কই, আমার পাগল কইয়া যখন ডাক মারতো হযরতে বিলাল বুঝতে পারতেন আমি মদিনা ওয়ালার ডাইরেক্ট গোলাম। ঠিক না বেঠে? এই জন্য ইত্তাকুল্লাহ, ভয় করবেন আল্লাহকে। আর কোন মাসাদিকিন আল্লামা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে হয়ে যাবেন, ওনার ভক্ত হয়ে যাবেন। আল্লাহ ওয়ালাদের বন্ধু হওয়া মানে আল্লাহর বন্ধু হওয়া, মদিনা ওয়ালার বন্ধু হওয়া। বন্ধুরে আমার, ও মুরব্বি আব্বারা, এই জন্য আমার নবীর সম্মান সবচাইতে বেশি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওই সাহাবায়ে কেরাম এমন ভাবে নবীর প্রতি মানে ছিলেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে আমার আল্লাহকে ভয় পেয়েছেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে দান করতেন। আওয়াজ করে বলেন, সবার দুনিয়ার সব দরবার থেকে খালি হাতে ফিরে, কিন্তু আমার নবীর দরবার আর আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরেনি। কথা কই না কেন? কেউ খালি হাতে ফিরে না। এই জন্য বলতে হবে, কেউ ফিরে না খালি হাতে আমার দয়াল নবীর দরবারে। কেউ ফিরে না খালি হাতে আমার নূরের নবীর দরবারে। সুবহানাল্লাহ যে কোন নামে নবীর দরবার বড় দামি দরবার। সাহাবায়ে কেরাম 3 দিন 5 দিন না খেয়ে থাকতেন, তারপরেও আমার নবীকে বলতেন না, আমার নবীর দরবার ছাড়তেন না। হঠাৎ করে এক ফকির আসলেন আমার নবীর দরবারে। এক ফকির আইসা কয়, নবীর পেটে 3 দিন ধরে খাবার নাই। মসজিদে নববীর ভিতর, ওই মসজিদের নববীর ভিতরে এসে আমার নবী দেখেন বসা। ওই পাগলাটাকে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আছে ওয়ালা মান নামিযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, আমার নাম হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ ঠিক না? আপনার নাম রাহমাতাল লিল আলামিন, আমার নাম গফুর রহিম, আর বন্ধু নবীর নাম রাখছে রউফুর রহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নাম গফুর রহিম, নবীর নাম রউফুর রহিম। আরে আল্লাহর নাম মারহাবা কোন? আমার খুব মহব্বতের মানুষ, যিনি এখন আমার কাছে এসে আমার মাউথ লাগাই দিয়ে গেছে। আল্লাহ কবুল করুক, যেটা কোন আমিন, যেটা বলেন আমিন। মেম্বার সাহেব মানুষ নাম জানি কি আপনার? আরজু মেম্বার। ও গুজা দিয়ে টিভি, ওনার টিভির নাম হয়েছে গুজা দিয়ে টিভি। আরজু মেম্বার ভাই খুব ভালো মানুষ, সরল মানুষ, সৎ মানুষ। ওনার জন্য সবসময় দোয়া করবেন। এত সুন্দরভাবে গুছায় কথা বলে মানুষের সাথে, মানুষের মন জয় করে নেয়।
মারহাবা কইতেন না? এই মানুষটার জন্য দোয়া করতেন না? আমি এখানে আসার পরে জুলহাস ভাই ওনার ফোন দিছি, পাগলের মতোই এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে পাগলের মতো চলে আসছে। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে ওনার মিডিয়ার মধ্যে যেন বরকত দান করে। চিৎকার করে বলতে হবে আমিন। আরো জোরসে বলেন আমিন। নবীর দরবারে সাহাবায়ে কেরাম এমন ভাবে আল্লাহকে ভয় পাইতেন, নবীর দরবারে ওই কোন সাহাবীরাকে দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কিছু দেন। আমার নবী কয়, পাগল রে, আজকে 3 দিন ধরে আমার পেটের মাঝে খাবার নাই। 3 দিন ধরে নবীর পেটে খাবার নাই। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার পেটে 3 দিন ধরে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন এক নবী, আপনি তো সাধারণ কোন নবী না, আপনি হচ্ছেন কুল কায়নাতের এমন এক সরদার, যার না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কিছু বানাইতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তো আশিকেরা কয়, ওই আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। সূরা কন্যা সুবহানাল্লাহ। পরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, আরে ঠিক আছে, আরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, আরে টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে প্রমাণ, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন, আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। সূরা কন্যা ঠিক হবে ঠিক। আর আবার আশিকেরা কয়, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। নবী নামাজ আনছে কারা? আর জোরে এখন নবী নামাজ আনছে, নবী নামাজ আনছে, কিন্তু নামাজ পড়ে নবীর এখন মাটি। কথা কোন ঠিক আছে? নবী নামাজ আনছে, আরে নামাজ রোজা টুপিদারি রাইখা ডাকে দিয়া কয়, তারা কয় নবী নাকি আমরার মতো। ঈমান আছে না গেছে? এই জন্য আশিকেরা কয়, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। বলেন, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে চিৎকার মেরে ডান হাতটা তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আমাদের মানে জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায় গো, এই তো আল্লাহ বালাউকে জিহাদে আসার সময় হয়ে যাচ্ছে। বাবাজির আমার, নবীর দরবার যে কেমন দরবার, আরে সাহাবায়ে কেরাম যে কেমন সাহাবী, নবীর গোলাম। নবী কয়, এ পাগল, পাগল রে, যেহেতু আমার দরবার আইছো, আমার দরবারে তো কেউ খালি হাতে ফিরে না, ঠিক আছে এবার আমি তোমার একটা উপহার দিব। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি যতটুকুই পারেন, কারণ আমার নবীর কাছে তো কোনো কিছুর অভাব আসেনি। এর কথা কোনো আসেনি, কারণ আল্লাহ সব কিছু আমার নবীর জন্য প্রকাশ করে দিলেন। আমার নবীর সিনা মুবারকের ভিতরে ঢুকায় দিলেন আলাম তাকুন তাআলাম। আমার আল্লাহ কুল কায়নাতটা আমার হাবিবের সামনে এমন ভাবে সহজ করে দিয়েছেন। এ বাবাজি আমার, একটা মানুষ
সিঙ্গাপুর থেকে, লন্ডন থেকে, দুনিয়ার এক প্রান্তে থেকে যদি ভিডিও কলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে ভিডিও কলে সেকেন্ডের ভিতরে যদি তারে সামনাসামনি সরাসরি দেখতে পারে, এইবার জবান খুলে বলেন আল্লাহর ক্ষমতায় আমার নবীর ক্ষমতা সত্য না মিথ্যা? আওয়াজটা কম হয়েছে, জোরে কোন সত্য না মিথ্যা? নবীর ক্ষমতা সত্য। পাগল রে, এবার যাও যাও তোমার দিয়া দিলাম। কইয়া রাসূলুল্লাহ কেমনে? ওই জায়গায় যায় দেখো আমার একজন বিশিষ্ট সাহাবী আছে। সাহাবীরা দৌলতের মালিক, কিন্তু তাদের ভিতরে কোনো হিংসা নাই, তাদের ভিতরে কোনো অহংকার নাই। আর আমরা টাকাওয়ালা হইলে, আমরা কিছু টাকাওয়ালা হইলে দেখবেন আমাদের সালাম দিলে আমরা সালাম লই না, ঠিক না বেঠিক? কিছু টাকাওয়ালা হইলে মানুষে মানুষ মনে করে না, মানুষে মানুষ মনে করে না, সালাম দেয়, মাথা লড়াইয়ে উত্তর দেয়। সালাম দিব দূরের কথা, আছে না এমন মানুষ? জোরে কার আছে না? আর সাহাবায়ে কেরাম হযরত উসমান বিন নুরাইন নবী ডাক দেখো আমার সাহাবীর মাঝে সবচাইতে টাকাওয়ালা সাহাবী, ধন সম্পদওয়ালা সাহাবী, সম্পদের পাহাড়। এ সাহাবী, ওই জায়গার মাঝে যাইয়া তুমি আমি নবীর কথা বলবা। আমার নবী বলেছে কিছু দেওয়ার জন্য। ওই সাহাবী দৌড়া গেল, দৌড়া যাইয়া দেখে রে কোন সাহাবীর কাছে পাঠাইলো। যে সাহাবীর সম্পদের পাহাড়, ওই সাহাবীর কাছে যখন পাঠাইছে, মনে করছে দ্বন্দ্বলতের অভাব নাই। সাহাবীর কাছে যখন গেছে, যাইয়া দেখে ওই সাহাবী এমন কাজ করতেছে, দেখে অবাক হয়ে গেছে। কি কাজ করতেছে জানেননি? ওই সাহাবী জমিনের মাঝে কিছু লুকমা, কিছু খাবার পড়ে গেছে, ওই খাবারগুলি টুকায় 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 নিজের হাতে খাইতেছে। ওই ফকির যাইয়া মাথার মাঝে হাত দিয়ে কয় আমার নবী তো পাঠাইছে শ্রেষ্ঠ একটা ফকিরের কাছে পাঠাইছে। আমারে পাঠাইছে ওর কাছে, ও তো আমার চেয়ে বড় ফকির, আমার চেয়ে বড় ফকির। জমিন থেকে খাবার টুকায় টুকায়, মাটি খুঁজছে খুঁজছে খাবার টুকায় টুকায় খাইতেছে। বুঝছি এর তখন যেত না জায়গা যাই ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু দেন। আমার নবী যাই কয় এ সাহাবী, আবার যাও তুমি তার কাছে যাই চাও। আবার ধরে গেল, যাওয়ার পরে রে ওই সাহাবী এই ওই ফকির সাহাবী উসমান বিন নুরাইনের কাছে যখন গেছে, যাইয়া দেখে উসমান বিন নুরাইন উনি এইবার কি করলেন জানেননি? এইবার সুই লাগাইতে পারে না, কিতাবের মধ্যে আছে সুইয়ের সুতা লাগাইতে পারে না। উসমান বিন নুরাইন সুতা লাগাইতে পারে না। যাইয়া দেখে ওই সাহাবী একটা তুলা বাতাসে উড়ায় লাইছে, বালিশের ভিতরে তুলা পড়তেছে, নিজে নিজে সিলাইব। ওই তুলাটা উড়ে চলে যাচ্ছে, তুলাও উড়ে, উসমান বিন নুরাইন নবীর সাহাবীও দৌড়ায়। আগের জায়গায় মানুষ দেখবেন সাবান দুজিল হয়ে গেছে, কাক যেই দিকে গেছে মানুষ এই দিকে গেছে না। আপনারা মনে হয় দিকে উঠে নাই গেলাম। আগে তো মানুষ পুকুরে নদীতে বেশি গোসল দিত, এখন না বাড়িতে ঝর্ণা লাগায়া। হ্যাঁ কথা করে ঠিক আছে। কাক পাখি যেই দিকে যেত সাবান লইয়া ওই দিকে দৌড়তাম আমরা, কারণ বাড়িতে যদি সাবান ছাড়া যাইতো, ও সাবান কই গায়েব হয়ে গেছে। আর যদি কোনো মতরে কাক পাখি যদি সাবানটা লইয়া নদীর এই পারে গেছে, এই পার থেকে ওই পারে গেছে, পরে কইছে অন্তর কিছু করে না, আল্লাহ সদান করে দেলাই। ও সজ্ঞা দিয়েছে, জীবনে সজ্ঞা দেয় নাই, ও সাবান সজ্ঞা দিয়েছে, আল্লাহ কবুল করছে।
চাচা কইছে আল্লাহ কবুল করছে, কারণ কোনো উপায় নাই তো। এখন নদীর ওই পার যাইতে পারবো না। ওসমান দিন দৌড়ায়, ধরতে 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 হঠাৎ করে তোলাটা একটা গাছের আগার মাঝে যায় বাচ্চা রে বাবারা। ওই বালিশের তোলাটা ওই পাগলটা তাকায় তাকায় দেখে ওই গাছের মাঝে উঠিয়ে ওই তোলাটা লইলেন। ওই লুইটা তোলা অথবা রুই যেটাই বোঝেন আপনারা, ওই তোলাটা আনিয়া ওসমান দিন নুরাইন বালিশের ভিতরে ভরলেন। বালিশের ভিতরে যখন বলছে গো, ওই সময় ওসমান দিন নুরাইন এইবার শুয়ের মাঝে সুতা লাগাইবেন, এইবার লাগাইতে পারে না, এই দিক দা দে এই দিক দা দেয়। ওই ফকিরটা ডাক দেয়া কয়, হ্যাঁ যে ফকিরের ফকির, ও যে কিপটার কিপটা, যে ফকিরনির ফকিরনি, ওর তো আমার কোনো উপকার করতে পারবে না, আমি একটু ওর উপকার করে দেই। এইবার কয়, হুজুর যদি কিছু না মনে করেন আপনার একটু উপকার করি। এ কি উপকার? হুজুর আপনার শুয়ের মধ্যে যদি আমি যদি সুতাটা লাগাই দিই। ওসমান দিন নুরাইন কই ঠিক আছে আপনি একটু লাগাই দেন। এইবার লাগাই দেন, লাগাইয়া দিতে দেরি হয়েছে। ওসমান দিন নুরাইন এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপ্পা দিয়া ওনার দেহের মধ্যে ধরলেন। ডাক দেখো বাইরে, ও ভাই কিছু মনে করো না, তুমি আমার এত বড় উপকার করলা। কহ উপকার করলাম। কয় কিছু মনে করো না, এই যে তুমি উপকার করলাম আমি তোমার কাছে ঋণী থাকতে চাই না। এই মুহূর্তে তোমার কি মন চাই, তোমার যা মন চাই তুমি আমার কাছে চাও। মনে মনে কই এমন ফকিরের করে ফকির আমারে লোভ দেখাই, হ্যাঁ আমারে কি দিব। এই কথা যখন বলেছে ওসমান দিন নুরাইন ডাকে দেয়া কয়, ও ভাই বুঝছি তুমি বলবা না, আমার বলতে হবে। ওই দেখা যায় মাঠের মাঝে একটা না দুইটা না, ওইখানে 500 উট দেখা যায়। ওই 500 উটের মাঝে 250 উট আমি তোমারে দিয়ে দিলাম। আপনারা তো আস্তে সুবহানাল্লাহ কইলেন, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওই ফকির ডাক দেয়া কয়, ভাবলো টুকা টুকা মাটির নিচ থেকে দানা টুকা খা। হ্যাঁ আমার এনে উঠ দেখাইছে, কার উঠ আমার দেখাইতেছে, কার উঠ আমার হাতে। হ্যাঁ বিশ্বাস ফকিরে বিশ্বাসের কথা ছাড়া দেবে ওসমান রাদিয়াল্লাহু তাআলার উঠ। এবারে দিয়ে কই কি ব্যাপার, কি ভাবতেছ মনে মনে? এবারে ডাকে দেয়া কয়, পাগলা ভাবলো না, তুমি নবীর সাহাবী তোমার কিন্তু ভাবলো না, ভাবলো আমার সাথে না, তোমার চাইতে দোন আমার আছে কি লাগবো কও। তোমার সাথে তো তোমার চাইতে বেশি দোন আমার, কি রাখবো কও। এইবার কয় আমার কিছু লাগতো না, তুমি আমার যে উপকার করেছো দাও। বলছে 250 উঠ দিচ্ছি, তুমি মনে বেজার। ওই যে মাঠের মধ্যে 500 উঠ দেখা যায়, এই মুহূর্তে কথা দিলাম সবগুলো উঠ আমি তোমারে দিয়া দিলাম, সবগুলো তোমারে দিয়ে দিলাম। ওকে ডাক দেয়া কয়, হ্যাঁ তো মনটা সাথে সামাই লাইতাম। হে তুলা উড়ে যা, হে তুলার সারা না, সারাদিন দৌড়াইয়া ও তুলা আনে। হ্যাঁ গাছ উঠতে তুলা ধরে আইনা বালিশের ভিতরে বইরা সুই লাগাইতে পারে একটা লুক রাখতে না। আর হ্যাঁ দিব আমার 500 উট বাইরে। কিছু মনে করো না, কিছু মনে করো না। তুমি কি মন খারাপ? তোমার যদি মন খারাপ থাকে তাহলে আমার একটু বলে দাও। না না আমার মন খারাপ না। আমার সাথে কেন মিথ্যা কথা আপনি বলতেছেন? এটা লা ইলাহা ইল্লাল্লাহ।